বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধা যিনি সেনাবাহিনীর সদস্য না হয়েও বীর উত্তম খেতাব পেয়েছিলেন। ৭১-এ কাদের সিদ্দিকী ছিলেন পাকিস্তানি সেনাদের কাছে এক ত্রাসের নাম। কাদের সিদ্দিকীর কথা মুক্তিযুদ্ধের সময় উঠে আসে জাতিসংঘেও। তিনি তৈরি করেছিলেন কাদেরিয়া বাহিনী। স্বল্প অস্ত্র নিয়ে অসীম সাহসে অগণিত যুদ্ধে বাহিনী নিয়ে ঝাঁপিয়ে পড়তেন কাদের সিদ্দিকী। তার সেই বীরত্ব গাথা শোনাচ্ছেন অন্তরা বিশ্বাস। বাঘা কাদের। ৭১-এ কাদের সিদ্দিকীকে এই নামেই চিনত সবাই। গঠন করেছিলেন দুর্ধর্ষ কাদেরিয়া বাহিনী, যে বাহিনীতে ছিলেন অন্তত ১৭,০০০ মুক্তিযোদ্ধা আর ৭০,০০০ স্বেচ্ছাসেবক। তারা মুক্তিযুদ্ধের সময় ৭০টিরও বেশি যুদ্ধে অংশ নেন। বল্লার যুদ্ধের পর কাদের সিদ্দিকীর সুনাম ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে। আধুনিক অস্ত্রশস্ত্র ছাড়াই পাকিস্তানি সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়তেন তারা। ধীরে ধীরে বাঘা কাদের পাকিস্তানিদের কাছে হয়ে পড়ে এক ত্রাসের নাম। আগস্টের দ্বিতীয় সপ্তাহ, পাকিস্তানিদের দুটি বড় জাহাজে আক্রমণ করে দখল করে কাদেরিয়া বাহিনী। জাহাজ দুটিতে অনেক গোলাবারুদ, অস্ত্র ও জ্বালানি ছিল। এই যুদ্ধের কথা অস্থায়ী বাংলাদেশ সরকারের বিশেষ দূত আবু সাইদ চৌধুরী জাতিসংঘে তুলে ধরেন। আবু সাইদ চৌধুরী তখন বলেছিলেন, আমাদের বীর সন্তান কাদের সিদ্দিকী পাকিস্তানিদের যে জাহাজ মেরেছে, এই যে সেই জাহাজের ছবি, এই যে নিউজ, এটাই প্রমাণ করে আমরা আমাদের যুদ্ধ করছি। এর কয়েকদিন পর ধলাপাড়ার যুদ্ধে কাদের সিদ্দিকী গুলিবিদ্ধ হন। তার অস্ত্রও ঠিকমতো কাজ করছিল না। গুলিবিদ্ধ অবস্থায় ৬ দিন ধরে ১৫০ মাইল হেঁটে ভারতে পৌঁছান বাঘা কাদের। চারিদিকে ছড়িয়ে পড়ে যে কাদের সিদ্দিকী মারা গেছেন, কিন্তু বঙ্গবীর সুস্থ হয়ে আবারও ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। ১০ ডিসেম্বর ১৯৭১ ২,০০০ ভারতীয় সৈন্য প্যারাশুটে করে টাঙ্গাইলে অবতরণ করেন। তারা কাদেরিয়া বাহিনীর সাথে যোগ দেন। উভয় পক্ষ মিলে ১১ ডিসেম্বর টাঙ্গাইল মুক্ত করে। ১৬ ডিসেম্বর পরাজিত পাকিস্তানি হানাদার প্রধান নিয়াজি কাদের সিদ্দিকীর দিকে হাত এগিয়ে দেন, কিন্তু হাত মেলাননি বঙ্গবীর। নারীর সম্মান হানি করা, এই ঘনিষ্ঠতা আমি হাত মেলাবো না। বাংলাদেশের একমাত্র বীর উত্তম কাদের সিদ্দিকী, যিনি সেনাবাহিনীর সদস্য নন। পাকিস্তানের ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী মুক্তিযুদ্ধের জন্য বীরত্ব সূচক যে খেতাবগুলো দেওয়া হয়েছে, তার ৭৫০-র মধ্যে ৭৫০ই তাদেরকে দেওয়া হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধটা মূলত করেছে সাধারণ মানুষ, কিন্তু তারা বঞ্চিত হয়েছে। ৭২-এর ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ফিরে এসে খুঁজেছিলেন বাঘা কাদেরকে। এদিকে বঙ্গবন্ধু ছাড়া আর কারো কাছে অস্ত্র জমা দেবেন না বলে ঘোষণা দেন কাদের সিদ্দিকী। টাঙ্গাইলে বঙ্গবন্ধুর পায়ের কাছে বঙ্গবীর বিছিয়ে দিয়েছিলেন অস্ত্র। ৩১৫টি ট্রাকে করে সেই অস্ত্র ঢাকায় আনতে হয়েছিল। আমাকে কোলে নিয়ে করিডোর দিয়ে সামনে চলে গেছেন, না হলেও ২০ গজ হবে, ছেড়ে দিয়েছেন। আবার কোলে নিয়ে বঙ্গবন্ধু তার স্ত্রীকে ডাকছেন, এই শুনছো শুনছো, দেখো কে এসেছে। মুক্তিযুদ্ধের ইতিহাসে ১০০০ বছর পরও বঙ্গবীর কাদের সিদ্দিকীর নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা।